Hello everyone, welcome to this video made by Flora English tutorial. This is a session on basic English grammar. Today we are going to learn about the uses and application of by+Gerund and without+Gerund. Learning outcomes, that means what are we going to learn now? এখন আমরা কি শিখতে যাইতেছি? Number 1 by+Gerund, number 2 without+Gerund. That means we are going to learn about the uses and application of by+Gerund and without+Gerund. Dear viewers, this is an excellent class for learning English. So keep watching until the end of the class and subscribe the channel please. Gerund. First of all, what is gerund? Gerund is the progressive form of verb which plays the function of noun in a sentence. Gerund হচ্ছে ভার্বের প্রগ্রেসিভ ফর্ম যা সেন্টেন্সের মধ্যে নাউনের ভূমিকা পালন করে। প্রগ্রেসিভ ফর্ম মিন্স ভার্ব প্লাস আইএনজি। ওকে নেক্সট, gerund হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত ফর্ম যা সেন্টেন্সের মধ্যে নাউনের ভূমিকা পালন করে। Dear viewers, let's analyze more about gerund, by+Gerund and without+Gerund. Gerund, yes, gerund. How does gerund look like? অর্থাৎ gerund কেমন? তার মানে gerund equal to verb plus ing which will play the function of noun. অর্থাৎ gerund হচ্ছে ভার্বের ing যুক্ত ফর্ম যেটাকে বলা হয় প্রগ্রেসিভ ফর্ম অফ ভার্ব এবং যেটা সেন্টেন্সের মধ্যে নাউনের ভূমিকা পালন করবে। তাহলে play plus ing playing, do plus ing doing, read plus ing reading, sing plus ing singing. When all these verbs will play the function of noun in a sentence, that once would be gerund. Now features of gerund. Gerunds বৈশিষ্ট্যসমূহ। Gerund must be non-finite verb. Gerund অবশ্যই non-finite verb and gerund is the progressive form of verb. Gerund অবশ্যই ভার্বের progressive form. And third factor, gerund plays the function of noun in a sentence. gerund অবশ্যই সেন্টেন্সের মধ্যে নাউনের ভূমিকা পালন করবে। Okay, deriving from verb, gerund plays the function of noun. That is why gerund is called verbal or even it is called verbal noun. ভার্ব থেকে ভূৎপত্তি লাভ করে gerund সেন্টেন্সের মধ্যে নাউনের ভূমিকা পালন করে, সে কারণে gerundকে ভার্বাল বলা হয়, এমনকি এটাকে ভার্বাল নাউনও বলা হয়। Here is a reference, class number 13 and 14 playlist basic grammar. আমাদের চ্যানেলের বেসিক গ্রামার নামক প্লেলিস্টের ক্লাস নাম্বার 13 এবং 14 এ gerund সম্পর্কে ইন ডিটেইলস ক্লাস রয়েছে। Dear viewers, you can review those two classes for your better understanding. Yes, gerund. Here is an example. ভাত খেয়ে আমি কলেজে গেলাম। যে ভাত খেয়ে এইটুকু বলে যদি আমি থেমে যাই তাহলে সেন্টেন্সটি ইনকমপ্লিট থাকে। আর এই অংশটাকে এই জন্য বলা হয় নন ফাইনাইট ভার্বের অংশ। অর্থাৎ gerund নিজেই তো নন ফাইনাইট ভার্ব আর এটাই হচ্ছে সেই নন ফাইনাইট ভার্ব, সেটাকেই আমরা gerundে কনভার্ট করে তারপর এটাকে ট্রান্সলেট করব। ওকে, হিয়ার ইজ দ্য আনসার। ইটিং রাইস আই ওয়েন্ট টু কলেজ। ইটিং রাইস এটুকু বলে যদি আমি থেমে যাই সেন্টেন্সটি ইনকমপ্লিট থাকে। সেন্টেন্সের সাবজেক্ট আই, এরপরে প্রিন্সিপাল ভার্ব, মূলত এখানে এই ওয়েন্ট টু যেটা গো থেকে আসছে এটাই আছে ফাইনাইট ভার্ব। আই ওয়েন্ট টু কলেজ, এখানে এইটাই আছে মূলত মেন সেন্টেন্স আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ। এটাকে একটু ঘুরিয়ে আমরা লিখতে পারি আই ওয়েন্ট টু কলেজ ইটিং রাইস। এই পুরো অংশটুকু এখানে শুরুতে লেখা হয়েছিল, এখানে শেষে লেখা হয়েছে। ওকে, অ্যানাদার এক্সাম্পল, মনোযোগ দিয়ে লেখাপড়া করে তুমি এ প্লাস পেতে পারো। এটাকে আমরা ট্রান্সলেট করি রিডিং অ্যাটেন্টিভলি ইউ মে গেট এ প্লাস, অথবা রিডিং অ্যাটেন্টিভলি ইউ ক্যান গেট এ প্লাস। এখানে ক্যান, মে বা উইল আমরা যে কোনো একটা দিতে পারি, কিন্তু এখানে পরীক্ষায় এ প্লাস পাওয়ার সম্ভাবনা বোঝায় তাই মে দিয়েছি। ওকে, এখানে মনোযোগ দিয়ে লেখাপড়া করে এই যে নন ফাইনাইট ভার্বের অংশ, সেই জন্য আমরা প্রথমেই gerund কনভার্ট করছি রিডিং অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে লেখাপড়া করে, এটাই আছে নন ফাইনাইট ভার্বের অংশ। সেন্স অসমাপ্ত থাকে যেহেতু এই অংশটাতে, পরে সেন্স কমপ্লিট করবার জন্য আমরা এই প্রিন্সিপাল ক্লজের অংশটুকু এটাকেও আমরা ঘুরিয়ে কিন্তু লিখতে পারি ইউ মে গেট এ প্লাস রিডিং অ্যাটেন্টিভলি। ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটাকেই আমরা এখন
এখন আমরা এটাকে বাই প্লাস জেরান্ডে কনভার্ট করব। দেখি, হিয়ার ইজ দ্য আনসার। বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ মে গেট এ প্লাস। এখানে এই রিডিং অ্যাটেন্টিভলি উপরে যেটা ছিল তার আগে আমরা বাই বসিয়ে দিয়েছি, এখন এই বাই প্লাস জেরান্ড হয়ে গেছে, বাই প্লাস জেরান্ড, এখানে বাই প্লাস জেরান্ড হয়ে। আর এই সেন্টেন্সটাকেও আমরা ঘুরিয়ে কিন্তু লিখতে পারি, ইউ মে গেট এ প্লাস বাই রিডিং অ্যাটেন্টিভলি। ওকে, নাও উই উইল লার্ন ইন ডিটেইল অ্যাবাউট বাই প্লাস জেরান্ড। ইয়েস, বাই প্লাস জেরান্ড। হিয়ার ইজ অ্যানাদার এক্সাম্পল। ভিটামিন খেয়ে তুমি স্বাস্থ্যবান হতে পারো। দিস ইজ দ্য আনসার। বাই টেকিং ভিটামিন ইউ ক্যান বি হেলদি। এখানে টেকিং এর জায়গায় আমরা ইটিংও দিতে পারি, আর এইখানে ক্যান এর জায়গায় মে বা উইল, অর্থাৎ সাবজেক্টের পরে ক্যান, মে অথবা উইল আমরা দিব, যেখানে যেটা আমরা সুইটেবল মনে করব সেটা আমরা প্রয়োগ করব। অ্যানাদার এক্সাম্পল, কাজটি করে তুমি প্রচুর টাকা আয় করতে পারো। বাই কমপ্লিটিং দ্য ওয়ার্ক অথবা বাই ডুইং দ্য ওয়ার্ক ইউ ক্যান আর্ন এ লট অফ মানি। কাজটি সম্পন্ন করে বা কাজটি করে তুমি প্রচুর টাকা উপার্জন করতে পারো। এই যেখানে বাই প্লাস জেরান্ড, বাই প্লাস জেরান্ড ভার্ব প্লাস আইএনজি হয়েছে, এখানে বাই প্লাস জেরান্ড, বাই প্লাস ভার্ব আইএনজি। ওকে, নেক্সট। ইয়েস, বাই প্লাস জেরান্ড। অ্যানাদার এক্সাম্পল, নিয়মিত ব্যায়াম করে আমরা স্বাস্থ্য ঠিক রাখতে পারি। বাই ডুইং এক্সারসাইজ রেগুলারলি উই ক্যান কিপ আওয়ার ফিটনেস। এই যে বাই ডুইং, এটা হচ্ছে বাই প্লাস জেরান্ড। বাই ডুইং এক্সারসাইজ রেগুলারলি, নিয়মিত ব্যায়াম করে, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের অংশ, এটা আমরা আগে লিখেছি। উই ক্যান কিপ আওয়ার ফিটনেস, এটি সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, উই ক্যান কিপ আওয়ার ফিটনেস বাই ডুইং এক্সারসাইজ রেগুলারলি। এই বাই ডুইং এক্সারসাইজ রেগুলারলি এটা ইচ্ছা করলে আমরা এখান থেকে তুলে এইখানে শেষেও লিখতে পারি। অ্যানাদার এক্সাম্পল, দ্রুত দৌড়ে তুমি প্রতিযোগিতায় জিততে পারো। হিয়ার ইজ দ্য আনসার। বাই রানিং ফাস্ট ইউ মে উইন দ্য রেস। বাই রানিং, এখানে বাই প্লাস জেরান্ড, সাবজেক্ট ইউ, এরপর আমরা মে বসিয়েছি, যেহেতু প্রতিযোগিতায় জয় করবার বিষয়টি সম্ভাবনার সাথে জড়িত। সম্ভাবনা বুঝালে আমরা মে বসাবো, সামর্থ্য বুঝালে আমরা ক্যান। এখানে সাবজেক্ট উই, এরপরে ক্যান বসিয়েছি, এখানে পারা অর্থে, আর এখানে সাবজেক্ট ইউ, এরপরে আমরা সম্ভাবনা অর্থে তাই মে বসিয়েছি। ওকে, হিয়ার ইজ বাই প্লাস জেরান্ড। নেক্সট, বাই ওয়াকিং ফাস্ট নিপা গট দ্য ট্রেন ইন টাইম। দ্রুত হেঁটে নিপা যথাসময়ে ট্রেনটি পেয়েছিল। ডিয়ার ভিউয়ার্স, বাই প্লাস জেরান্ড এটা নন ফাইনাইট ভার্বের অংশ। দ্রুত হেঁটে বাই প্লাস জেরান্ড এখানে বসিয়েছি, এরপরে সাবজেক্ট, আর এই গটটাই আছে এখানে ফাইনাইট ভার্ব, আর দি ট্রেন ইন টাইম এটা এক্সটেনশন। এই সেন্টেন্সটাকে আমরা ঘুরিয়েও লিখতে পারি, এই অংশটা আগে নিয়েছি, নিপা গট দ্য ট্রেন ইন টাইম বাই ওয়াকিং ফাস্ট। এই নিপা সাবজেক্ট, গটটাই এখানে প্রিন্সিপাল ভার্ব এবং এটাই মূলত ফাইনাইট ভার্ব, আর এইখানে বাই ওয়াকিং, এই ওয়াকিংটা আছে বাই ওয়াকিংটা আছে জিরান্ড, এবং এটা এর পূর্বে বাই বসি, এটাকে আমরা বাই প্লাস জেরান্ড করে রাখছি। তার মানে আমরা এখানে যেটা দেখছি, বাই প্লাস জেরান্ডটা সেন্টেন্সের শুরুতে অথবা শেষে উভয়ভাবে বসানো যায়। অ্যান্ড হিয়ার ইজ এ নোট, সেন্টেন্সের শুরু বা শেষে বাই প্লাস জেরান্ড বসতে পারে। এখানে আমরা প্রথমটাতে শুরুতে বসিয়েছি, পরেরটাতে শেষে বসিয়েছি, অর্থাৎ সেন্টেন্সটাকে ঘুরিয়ে এলে। ওকে, নাও দ্য নেক্সট টার্গেট পয়েন্ট অফ লার্নিং, উইদাউট প্লাস জেরান্ড। ইয়েস, উইদাউট প্লাস জেরান্ড। হিয়ার ইজ দ্য ফার্স্ট এক্সাম্পল, কঠোর পরিশ্রম ছাড়া তুমি জীবনে উন্নতি করতে পারবে না। উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ মে নট শাইন ইন লাইফ। উইদাউট ওয়ার্কিং হার্ড, এই যে এখানে উইদাউট প্লাস জেরান্ড, অর্থাৎ উইদাউট বসছে, এরপর নন ফাইনাইট ভার্বের অংশের ভার্বটার সাথে আইএনজি যোগ করে এটাকে জেরান্ড করছি। উইদাউট ওয়ার্কিং হার্ড, নন ফাইনাইট অংশটি আমরা আগে ট্রান্সলেট করছি, এরপরে সাবজেক্ট, এরপরে ক্যান, মে অথবা উইল, এরপরে একটা নট বসাতে হবে, ভার্ব বেসিক ফ্রম এক্সটেনশন, এই প্যাটার্নে। এবং এই উইদাউট প্লাস জেরান্ড স্ট্রাকচারটাতে দুইটা নেগেটিভ সেন্স থাকবে, অর্থাৎ উইদাউট প্লাস জেরান্ডের উইদাউটটা নেগেটিভ, আর সাবজেক্টের পরে যে অক্সিলারি বসবে ওই অক্সিলারির পরে আমরা একটা নট বসিয়েছে, এই সেন্টেন্সের এই অংশটাকেও নেগেটিভ করে রাখবো। ওকে, অ্যানাদার এক্সাম্পল, সুষম খাদ্য খাওয়া ছাড়া আমরা স্বাস্থ্যবান হতে পারি না। উইদাউট টেকিং ব্যালান্স ডায়েট উই ক্যান নট বি হেলদি। অথবা বলতে পারি উইদাউট ইটিং ব্যালান্স ডায়েট উই ক্যান নট বি হেলদি। এখানে উইদাউট ইটিং, এখানে উইদাউট প্লাস জেরান্ড, এরপর সাবজেক্ট উই, এখানে ক্যান নট, পারা অর্থে সামর্থ্য অর্থে, সেই জন্য ক্যান নট বসিয়েছি। এই সেন্টেন্সটাতে উইদাউটটা নেগেটিভ আর এখানে নটটা নেগেটিভ, ডাবল নেগেটিভ উইল টেক অ্যাফার্মেটিভ মিনিং, অর্থাৎ দুইটা নেগেটিভে সেন্টেন্সের প্রকৃত অর্থ হয়ে যায় অ্যাফার্মেটিভ। ইয়েস, উইদাউট প্লাস জেরান্ড। দ্রুত চালানো ছাড়া তুমি তোমার ক্লাস পাবে না, অর্থাৎ দ্রুত চালানো ছাড়া তুমি তোমার ক্লাস মিস করবে। উইদাউট ড্রাইভিং ফাস্ট ইউ উইল মিস ইউর ক্লাস।
উইদাউট ড্রাইভিং, এখানে উইদাউট প্লাস gerund, ইউ উইল মিস ইউর ক্লাস, তুমি তোমার ক্লাস পাবে না বা তোমার ক্লাস হারাবে। এখানে উইলের পরে আমরা নট দেইনি, এখানে ভার্বটাকেই নেগেটিভ সেন্সে বসিয়েছি, তাই উইলের পরে আর একটা নট আমাদেরকে প্রয়োগ করতে হয়নি। এই সেন্টেন্সটাতে উইদাউট একটা নেগেটিভ সেন্স আর এই মিস এটা একটা নেগেটিভ সেন্স। অ্যানাদার ওয়ান, নিরক্ষরতা দূর করা ছাড়া একটা দেশ উন্নতি করতে পারে না। উইদাউট রিমুভিং ইলিটারেসি এ কান্ট্রি ক্যান নট বি ডেভেলপ উইদাউট প্লাস gerund, উইদাউট রিমুভিং, উইদাউট প্লাস gerund। এবার এই সেন্টেন্সটাকে আমরা ক্যান নট এখানে নেগেটিভ করেছি, এখানে উইদাউটটা নেগেটিভ, নটটা নেগেটিভ। ওকে, নেক্সট, উইদাউট রিডিং ওয়েল ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, ভালোভাবে পড়া ছাড়া তুমি পরীক্ষায় ফেল করবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে উইদাউটটা নেগেটিভ, এই ফেলটা নেগেটিভ। ফেল নিজেই নেগেটিভ সেন্স বহন করে, তাই উইলের পরে আমরা নট প্রয়োগ করি নাই। অ্যানাদার এক্সাম্পল, উইদাউট ফলোইং হাইজেনিক রুলস উই ক্যান নট মেনটেন গুড হেলথ, স্বাস্থ্যবিধি অনুসরণ করা ছাড়া আমরা ভালো স্বাস্থ্য রক্ষা করতে পারি না বা ভালো স্বাস্থ্যের ব্যবস্থাপনা করতে পারি না। এইখানে উইদাউটটা নেগেটিভ, ক্যান নটের নটটা নেগেটিভ, ডাবল নেগেটিভ রয়েছে। এই ডাবল নেগেটিভ সেন্টেন্সের মিনিং হয়ে যায় অ্যাফার্মেটিভ। হিয়ার ইজ এ নোট, ডাবল নেগেটিভ উইল টেক পজিটিভ মিনিং অফ দ্য সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সের ডাবল নেগেটিভ থাকলে তার মিনিংটা পজিটিভ হয়ে যায়। এখানে আমরা একটু এক্সাম্পলে দেখব। প্রথম এক্সাম্পলটাই দেখি। এখানে উইদাউট প্লাস gerunds জায়গায় উইদাউট ছিল নেগেটিভ সেন্স, সেটাকে আমরা পজিটিভ সেন্সে নিয়ে আসছি, বাই প্রয়োগ করব। এবার এখানে ফেল নেগেটিভ সেন্স ছিল, এরই পজিটিভ সেন্স পাস আমরা প্রয়োগ করব। এখন এটাকে আমরা একটু দেখি। বাই রিডিং ওয়েল ইউ উইল পাস ইন দ্য এক্সাম, অর্থাৎ ভালোভাবে পড়ে তুমি পরীক্ষায় পাস করতে পারো। ডিয়ার ভিউয়ার্স, উপরে আগে যে সেন্টেন্সটা ছিল উইদাউট রিডিং ওয়েল ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর্থাৎ যখন উইদাউট ছিল তখন ফেল, উইদাউটটা নেগেটিভ, ফেলটা নেগেটিভ। এখন আমরা বাই প্রয়োগ করছি, বাইটা অ্যাফার্মেটিভ সেন্স, আর ফেলের পরিবর্তে পাস প্রয়োগ করছি, পাসটাও অ্যাফার্মেটিভ সেন্স। অর্থাৎ ডাবল নেগেটিভটাকে আমরা কনভার্ট করেছি অ্যাফার্মেটিভ সেন্সে, তাই টোটাল সেন্টেন্সের মিনিং এখন অ্যাফার্মেটিভ সেন্স হয়ে গেছে। অর্থাৎ বাই রিডিং ওয়েল ইউ উইল পাস ইন দ্য এক্সাম, ভালোভাবে পড়ে তুমি পরীক্ষায় পাস করতে পারো। এটাকেই নেগেটিভ করতে হলে উইদাউট রিডিং ওয়েল ইউ উইল ফেল ইন দ্য এক্সাম, অর উইদাউট রিডিং ওয়েল ইউ উইল নট পাস ইন দ্য এক্সাম। এভাবে আমরা সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ বা নেগেটিভ উভয় সেন্সেই কনভার্ট করতে পারি, উইদাউট প্লাস gerund এবং বাই প্লাস gerund প্রয়োগ করে। ডিয়ার ভিউয়ার্স, I hope this one is clear to you now. Enjoy the class frequently and make sentences using by plus gerund and without plus gerund. ক্লাসটি বারবার উপভোগ করো এবং by plus gerund এবং without plus gerund টা সেন্টেন্স তৈরি করো। Stay connected with Flora English tutorial and subscribe the channel please. No more today. Have a good day. Wishing you all the best.